একদিকে চলছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, একদিকে চলছে ডান্স। সব কিছু মিলিয়ে আজকে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি। আমি শম্ভু জানা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানা খোনাটি অঞ্চল মানুয়া গ্রামে। তো আজকে আমি এসেছি যুগিবের গ্রামে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, আর এখানকার অনেক সুন্দর পরিবেশটা আজকে আপনাদেরকে শেয়ার করছি। আপনারাও সবাইকে শেয়ার করে দিন, যেনারা এই ধরনের অনুষ্ঠানগুলো মিস করেন, যেনারা বাইরে থাকেন ওনারা খুব মিস করে, যেনারা বাইরে পড়াশুনো করে বা কাজ করে এই দেশের অনুষ্ঠানগুলো অনেক মিস করে ওনাদেরকে শেয়ার করে দিন। তো চলুন দেখতে থাকুন আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা যে শেয়ার করছি। এনারা খুবই কষ্ট করে এই ধরনের মানে যেমন খুশি যে মানে জীবন্ত স্ট্যাচু যে এনারা করেন, ওনারা খুবই কষ্ট করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে পরিবেশন করছে। এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে। প্রাইজ হয়তো কমিটি থেকে বড় সবাইকেই প্রাইজ, প্রথম প্রাইজ তো দিতে পারবে না, তো সান্ত্বনা প্রাইজ তো রেখেছে সবারই জন্য। তো চলুন দেখতে থাকুন। এই যে আমার তো খুব ভালো লাগে এই অনুষ্ঠানগুলো, আর আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিতে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এনারা সবাই আমাকে চেনেন, আমি পাশাপাশি গ্রামের ছেলে। পাশাপাশি গ্রামের বলতে এখান থেকে অনেকটাই দূরে, তো আমাকে সবাই চেনে। আমি এখানকার মানে ছোটোখাটো একটা ইউটিউবার বললে হয়। তো আমি আগে গাছ নিয়ে ভিডিও করতাম, এই চ্যানেলটাতেও গাছ নিয়ে কয়েকটা ভিডিও শেয়ার করেছি। আপনারা গাছ নিয়েও যদি ভিডিও দেখছেন দেখতে পারেন। আর সুন্দর সুন্দর এই ধরনের অনুষ্ঠানগুলো আমি শেয়ার করি একটা চ্যানেলের মধ্যেই। আমার আগের চ্যানেলগুলো যে ডিলিট হয়ে গেছে তার জন্য খুবই মন খারাপ। এখন ইউটিউবে কাজ কম করি, ফেসবুকে বেশি কাজ করি। আপনারা চাইলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে নেবেন, শম্ভু জানা নামেই ফেসবুক প্রোফাইলটাই আছে। তো সেই ফেসবুক প্রোফাইল থেকে অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন এটা কি সেজেছে ভাই, বিমল দিয়ে কি বিমলের জড়দানা কি সেজেছে দেখুন আপনারা। তো যাই হোক, ভিডিওটা একটু বড় করেই করলাম। আর পরিবেশটাও তো অনেকটা সুন্দর। এই ধরনের পরিবেশ, এই ধরনের সম্মিলন সবসময় তো আমরা পাই না, তাই না? তাই এইগুলোকে যাতে ব্লগ বানিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারি, সোশ্যাল মিডিয়ার কাছে রেখে দিতে পারি, আর পরে যেমন আমরাও দেখতে পারি, এই দিনগুলো মনে করতে পারি, স্মৃতি হয়ে থেকে যায় এই দিনগুলো। এই মুহূর্তগুলো সবসময় থাকে না। অনুষ্ঠান করোনাকালীন আমাদের খুবই মানে খারাপ কেটেছে, এই সময় এই অনুষ্ঠানগুলো আবারও আমরা ফিরে পেয়েছি, তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আর ভগবানেরই এই অনুষ্ঠানে আমরা আজকে এত আনন্দ করতে পারি, ভগবানকে ধন্যবাদ জানিয়ে তো মানে ছোট করা হবে। আমরা অনেক প্রণাম জানাবো ভগবানকে, ভগবানের চরণে। সবাইকে ভালো রাখুক ভগবান নিজে ভালো থাকুক, এই পৃথিবীর সব কিছুকে ভালো রাখুক, এতটুকুন আমি এই ভিডিওর মধ্যে বলতে পারলাম। আমি কোনো মানে কবি নয় যে কবিতা লিখতে পারবো। ভিডিওর মধ্যে জাস্ট ব্লগটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। ব্লগটার মধ্যে কিছু কথা থাকলে ভালোই হয়। পরিবেশটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন একটা ভিডিওতে, কমেন্ট করবেন ভালো করে একটা, আপনাদের সুন্দর হাত দিয়ে সুন্দর কমেন্ট লিখে জানাবেন আপনাদের মতামত। এই যে দেখুন লক্ষ্মী ঠাকুর কি এখানে সেজেছে না, ওখানে কি একটা বিবাহ। যাই হোক, এখানে যে এই যেমন খুশি সাজো প্রতিযোগিতাটা চলছে, আর কিছুদিন পরে এই ধরনের অনুষ্ঠান আমাদের পারিট গ্রামে রয়েছে, সেখানে গেলেও শেয়ার করব। মন্দিরটাও খুব ভালো সুন্দরভাবে সাজিয়েছে, আর এই সুইট বেবিটা তো আমার খুব ভালো লাগছিল।
বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে, মেয়েদেরকে ভালো লাগে খুব, কারণ মেয়েরা লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে সবগুলোকে। আমি যখন বিয়ে করব তখন যেমন